এখন আমি গান শোনাবো। এমপিরা সব কোথায় গেল? শোনাতে হবে না? গণতন্ত্রের একটা গান আছে, এই গান একবার আওয়ামী লীগের আমলে গাওয়ার কারণে স্টেজতে এমন তাড়া করিল যে জুতো পাই দেওয়ার টাইম পাইলাম। তো এই গানটা একটু শোনানোর দরকার আছে না? মানে একবার বলছে যে উস্তাদ কোন গানটা শোনাবো, বলছে যে গানটা গাওয়ার পরে পুলিশ তোমার 50 টাকা জরিমানা করিল ওইটা শোনো। তা আমার গানটা হলো এরকম, যে গান গাওয়ার পরে স্টেজতে তাড়ায় করিল তার সাথে জুতো পাই টাইম পেলাম না, ওই গান শোনাবো আজকে। কথা কয় না, তাই একটু টাকা দেন শুনে। বলছে কি ওই যে মুজিবারের বলছে তুই চুরি করেছিস কে? বলছে ভাই অভাবে। বলছে তো তুই চুরি ছেড়ে দে, তো বলছে তাহলে টাকা দাও। এখন আমার কথা হলো ওর বলছে যে বল যে কথা দে আর কোনোদিন, বলছে আমার ছেড়ে দাও ভাই আমার ভুল হয়ে গে। বলছে যে কথা দে আর কোনোদিন চুরি করবি না, তো বলছে তাহলে টাকা দাও। টাকা না দিলে আমি কি করে খাবো চুরি করা ছাড়া? তো এখন আপনারা একটু টাকা দেন, তাহলে গান শুনো। মানে আপনার বাড়িতে যাই আর যে যদি বলে বাবা সামনে আসছে রোজার মাস, ইফতার করব একটা মাস, তেমন কিছু নাই, যদি একটু দিতেন তাইলে রোজার মাসটা ভালোভাবে কাটাতে পারতাম। ওরে আল্লাহ, ওর দেওয়ার লোক নাই, অথচ ওই লোকটা যদি মারা যায় ওই দিন গ্রামে চাউল তুলে খিচুড়ি রান্নার লোকের অভাব হয়। যদি একটা জামা চাই বাবা, আমি ঈদের নামাজ পড়বো, একটা ভালো জামা নাই, একটা যদি জামা কিনে দিতে গো তাইলে ঈদের নামাজটা ভালো করে পড়তে পারতাম। কত অসহায়, কত গ্রামে কত গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা ঈদের দিনে প্রথম জামাটা কোন রকম পরিষ্কার করে গায়ে দিয়ে নামাজে যায়। এই মানুষটার একটা ঈদের জামা দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, অথচ মারা যাওয়ার পরে যদি বলে কাফনের টাকা লাগবে, কাফনের কাপড় লাগবে, বলেন কোন লোক কি আছে বলবে দেব না? ঠিক না ঠিক? যদি ঘরের চাল উড়ে যায়, টিন উড়ে দূরে সরে যায়, ঝড় উঠেছে, বৃষ্টি হয়, যদি ওই বৃষ্টি ঘরে ঢোকে, পরের দিন যদি আপনাদের ছেচুড়ি বাজারে যেয়ে অথবা ওই সামনে যে বাজার আছে কালিয়ানি না কি বাজার, কপালিয়া বাজারে যেয়ে বলে বাবারা আমার ঘরটা একটু সোজা করে দিতে হবে, টিন উড়ে চলে গেছে লাগিয়ে দিতে হবে, চলেন পারবেন একটু যদি করে দিতেন। আমার আব্দুল্লাহ মামুন ভাইরও যদি ডাকে, এমনি ভাবে গ্রামের লোকের যদি ডাকে, কেউ যাবে না ওর ঘর করে দিতে, বলবে যদি টাকা দাও মাল ঝাড়ো তাইলে করে দিতে রাজি আছি। ঠিক না ঠিক? কিন্তু এই লোকটি মারা যাওয়ার পরে কবর বানানোর জন্য কোন লোকের কি হাত পায়ে ধরা লাগে? লাগে বলে? ঘরের বাঁশ নাই, একটু চাল দিবে, একটা বাঁশের দরকার। আব্দুল্লাহ মামুন ভাইয়ের বললো ভাই যদি একটা বাঁশ দিতে আমার ঘরের চালটা সোজা করতে পারতাম। বাঘ না, বাঘ না, ঠিক না ঠিক? মরি যাওয়ার পরে যদি বলে ওই লোকটা মরি গেছে, ওর কবরে বাঁশ দিতে হবে, কিন্তু বাঁশ নাই। আমার ঝাড়েতে যে কোকান লাগে কেটে দিবে, কথা কয় না। এই সত্য বলছি তো। তাহলে দাম মরা মানুষের বেশি না জেতা মানুষের? মরা মানুষের, ওর জন্য সব দিতে রাজি না। কিন্তু ওই মানুষটা যদি আপনি বেশি থাকতে একটা বাঁশ দিতেন, নাও ভাইয়াস সম্মানিত ভাইয়েরা, যেহেতু মুহতারাম অনেক ব্যস্ত, বাংলাদেশের এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ওনাদের আমি মনে করি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কিছুটা হইলেও রেস্ট পাইতেন, চলে যাওয়ার পরে কোনো রেস্ট নাই। ঠিক না বে ঠিক? জেলখানায় নিয়ে যেত, আরামসে 3 বেলা খাওয়াতো, আর বের হওয়ার পরে আজকে এখানে, কাল সেখানে, রাত্রে এখানে, সকালে এখানে, দুপুরে এখানে, অনেক ব্যস্ততা। এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। ওনার সময় কি নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে? আমার কথার সাথে একমত কারা কারা?